কৃষ্ণ। তো আজকে আমি বলছি আমার মুখের ব্যাপারে। তো আমি তো সেদিনকে দেখিয়েছি ভিডিওতে, আমি একটা শিখেছিলাম একটা ডক্টর কাছে, সেখানে গিয়ে মুখের ট্রিটমেন্ট করাতে গেছিলাম। তো ট্রিটমেন্ট করিয়েছি কেন তার আগে বলে নিই যে আমার মুখে প্রচণ্ড পিগমেন্টেশন হয়ে গেছিলো। এতটাই পিগমেন্টেশন হয়ে গেছিলো, সেগুলো কোনো ওষুধে কোনো কিছুতেই মানে রিমুভ হচ্ছিল না। তখন আমাকে একজন বললো যে তুমি ট্রিটমেন্ট করাও, নিজে কিছু করো না। তো যাই হোক, আমি ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করানোর পরে ডাক্তার আমাকে বলেছে কোনো মেকআপ করা যাবে না, হ্যাঁ, শুধু ওরা যেগুলো বলেছে সেটাই আমাকে লাগাতে হবে। তো আমি সকালবেলায় উঠে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। তারপরে আমি রোজ ওয়াটার ইউজ করতে, রোজ ওয়াটারটা এইভাবে তুলোতে দিয়ে মুখে এইভাবে আলতো করে রাখবে। এখানে লাগাতে হবে, গলাতেও লাগাতে হবে। লাগানো হয়ে গেল। লাগানোর পরে আমাকে বলেছে, এটা এটা হচ্ছে গিয়ে তোমার ভিটামিন সি সিরাম। এটা হচ্ছে দাগটাকে রিমুভ করে। তো এটা আমাকে রোজ লাগাতে হয়, এটা সকালেই লাগাতে হয়। এই যে এতটুকু নিয়ে গালে এরকমভাবে লাগাতে হয়। এটা সকালে, এই ভিটামিন সিটা সকালের দিকে লাগাতে হবে। তো এটা আমাকে ওরা প্রেসক্রিপশানে দিয়ে দিয়েছে, এটা এইভাবে তোমাকে লাগাতে হবে। এটা প্রত্যেক দিন ডেইলি আমাকে ইউজ করতে হয় এবার দাগটাকে রিমুভ করার জন্য। এতটাই দাগ হয়ে গেছিলো মুখে যে আমাকে প্রত্যেকে বলতো কি কি করে দাগ হয়েছে, কেন, কিসের জন্য হয়েছে। তো আমি এইসবের কথা বুককে বলতে বলতে ঠিক পরিশান হয়ে গেছিলাম। তো তখন আমি নেটে দেখলাম মিডোসের কথা। তখন আমি মিডোসে গেলাম। তো ওরা বললো ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, এটা ঠিক হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এটা গেল। এটার পরে আবার কি লাগাই দেখো, এবার এটার পরে আবার লোশন লাগাতে হবে। এই যে একটুখানি লোশন নিয়ে এরকম করে লাগিয়ে নিচ্ছি। পরপর অনেকগুলো আমাকে ক্রিম দিয়েছে। এটাকে গলাতেও লাগাতে হয়। অনেকটা বেশি বেশি মানে মুখ এত ড্রাই হয়ে গেছে। আর বলেছে মানে সব কোনো রান্না করতে গেলে বা কোনো আগুনের কাছে গেলে আমি কিন্তু আমাকে আমাকে সানস্ক্রিন লোশন লাগিয়ে দিতে হবে। তারপর এটা গেল, এটার পরে আমাকে সানস্ক্রিন লোশন লাগাতে হবে। সানস্ক্রিন লোশন লাগাচ্ছি। তারপরে এরপরে আমি করবো তিলক করে নেব। তো এই হলো আমার রোজ সকালের রুটিন। এইভাবে আমাকে রোজ চলতে হয়। এর উল্টো পাল্টা আমি কিছুই করতে পারবো না। একটু বলেছে বেশি করে লাগাতে এই জায়গাগুলোতে, নাহলে আবার চলে আসে দাগগুলো। তো এটাই হচ্ছে আমার রোজকার ডেলি
রুটিন। তো আমাকে অনেকে বলে তুমি মেকআপ করো, আমি অ্যাকচুয়ালি মেকআপ করি না। প্রয়োজনে মাঝে সাঝে করি, বাট তারপরে আমি করি না। ন্যাচারালি যতটা পারি আমি ন্যাচারাল থাকার চেষ্টা করি। হরে কৃষ্ণ।